গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর এইদিকে দেখো, সকালবেলা ছেলেকে তো আমি ক্যামেরা ধরার আগে ছেলে আর ছেলের বাবা দুজনে দৌড়িয়ে পালালো। ওদের ওদের স্কুলের টাইম হয়ে গেল, তো ছেলেকে তোমার দাদা ভাই স্কুলে ছাড়তে গেল। আর আমি এখন ঘরে চলে এলাম। এসে ঘর বাড়ি তো ঝাড়ু পোছা করতে হবে, যেহেতু বৃহস্পতিবার। আর কি করব সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। সকলের সঙ্গে থাকো আর দেখতে থাকো। এইদিকে দেখো, রান্নাঘরে চলে এলাম রান্না করতে। তো রান্না করতে আজ ভাত রান্না করব। আর তোমাদের দাদা ভাই সকালবেলা মাছ এনে দিয়ে ও অফিসে চলে গেল। তো মাছটা অল্প মাছ এনেছে। আমি বলেছি ওকে 1 কিলো ওজনের একটা রুই মাছ আনলেই হবে, 2-3 দিন চলে যাবে। তো তারপর মাছ আনার পরে চিন্তা করলাম শরীরটাও একটু ভালো নেই, তাহলে একটু বেশি করে মাছের ঝোলটা রান্না করি। তো ওর পাপা তোমাদের দাদা ভাই বলল যে সম্পূর্ণ মাছটা ঝোল করো, তাহলেই হবে। তো আমি বললাম 2 পিস রেখে দিই, ছেলেটা আবার পরের দিন আবার বলবে মাম্মা মাছ নেই। তো ওই কারণে 2 পিস মাছ আর একটা মাছের মাথার আধা রেখে দিয়েছি ফ্রিজে। বাকি সমস্ত মাছটা হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। আর জানো তো, মাছ ভাজায় যদি একটু হলুদ দেওয়া হয়, মাছের কালারটা ভাজলে বেশ ভালো হয়। আমার তো খুব ভালো লাগে। তো মাছটা এখন ফ্রাই করব, ফ্রাই করে মাছের ঝোলই রান্না করব। আর মেয়েদের যেমনই হোক না কেন, শরীরের অবস্থা, রান্নাঘর থেকে আমাদের আর ছুটি নেই, রান্নাঘরে তো যেতেই হবে। আর আমরা যদি রান্না বান্না না করি, বাড়ির লোকজনও আমাদের উপরে তো নির্ভর করে না, ওরা বা খাবে কি। তো যাই হোক, তোমাদের দাদাভাই যদিও আমাকে অনেকটা হেল্প করে, তবে অফিস থেকে এসে তো আর হেল্প করতে পারবে না, ওর তো ডিউটি করতেই হবে। আর একটু অফিসে কাজের চাপটা একটু বেড়ে গেছে। এইদিকে মাছ ফ্রাই করে মাছ রান্না করতে না করতেই ছেলেটাও চলে আসবে নিশ্চয়ই। তো আমি এবার কি করলাম, মাছটা উনুনে তুলে দিয়ে দরজাটা আবার খুলে রেখে দিলাম। না হলে ও কী করে ঘরে এসে কলিং বেল বাজাবে, ঠকঠক করবে যদি একটু লেট হয় খুলতে। বাচ্চাদের কি বলো তো, স্কুল থেকে এসে মায়ের কাছে আদর, এইটাই হচ্ছে ওদের মেইন, যে আমি স্কুল থেকে এসেছি, অনেক কিছু করে এসেছি। তো দেখো, সুন্দর করে মাছগুলো ফ্রাই করে নিয়েছি। তো এবার একটা একটা করে সুন্দর করে ভেজেছি, কোনো কিছু ভাঙেনি। আর মাছ ফ্রাই করতে গিয়ে আমি একটু তেল বেশি দিই, যাতে পরবর্তীতে আমার তেল দেওয়া না লাগে। তো দেখো, তারপরে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। কেন কি আমার কাছে তেজপাতা নেই, ওই জন্য তো তেজপাতাটা আনতে হবে, কিন্তু ভুলেই যাই। তো ওই কারণে তেজপাতা দেওয়া হলো না। তারপর যে মশলা করে রেখেছিলাম মিক্সিতে, সেই মশলাটা দিয়ে এবার এটাকে সুন্দর করে কষিয়ে তারপরে জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। তো এই বলতে না বলতে দেখো, ছেলে চলে এলো। ম্যাম বলেছে কি না, মানে যদি আমি না ওই যে ফটো যদি আমি না দিই না, মানে হ্যাঁ কি বলে ডায়েরিতে, না না মানে এরকম ফটো যদি স্কুলে এসে না দিই না, মানে এরকমই, মানে বুঝতে পেরেছি। ওটা না দিলে না, ওটা রেজিস্টারে যদি ওটা না দিলে তোমার রেজিস্টার থেকে তোমার নাম হেঁটে যাবে, ওই জন্য। আচ্ছা, ঠিক আছে। আর এইদিকে ছেলের স্কুলে একটা ফটো লাগবে, সেটাই ছেলে বলছিল। আর এদিকে জানো তো, কথার আওয়াজ আর দিতে পারলাম না তখন, কারণ সাইডের ঘরে উপরে ছাদে কাজ হচ্ছে, তো ঠক ঠক করে আওয়াজ শোনা যাচ্ছে, তার জন্য ছেলেটার কথাটা আর শোনাতে পারলাম না তোমাদের সঙ্গে, মা ছেলের কথা। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর হালকা পাতলা মশলা, বেশি মশলা দিইনি, হালকা পাতলা করে ঝোল করেছি। তো রাত্রেবেলাও হয়ে যাবে আর এখনও হয়ে যাবে। আর তোমাদের দাদাভাইয়ের মাছের ঝোল হলে আর কিছুই লাগে না, মাছের ঝোল হোক আর ডাল হোক। ও বেশি আইটেম অতটা খায়, মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খেতে চায় না। তো আমি ওই সকালবেলা বললো একটা আইটেম করলেই হবে। আর আমার শরীরটাও সেই রকম ভালো নেই। আর আমি ভেবেছি আমার জন্য একটা রুটি করব। তো রুটি করতে গিয়ে রুটিতে জল বেশি হয়ে গেছে, তো 2টো করা হলো। তারপর আজ হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার লক্ষ্মীবার, প্রত্যেকটা দিনই লক্ষ্মীবার, তবে বৃহস্পতিবার আমাদের কাছে, বাঙালিদের কাছে আরও বেশি ইম্পর্টেন্স মনে হয়। বাঙালি না, আমার মনে হয় সকলের কাছে, সকল হিন্দু ধর্মে সকলের কাছেই। তো লক্ষ্মীশ্রী রাখতে আমি চেষ্টা করি, শরীর খারাপ হোক আর যাই হোক, যেভাবে পারি মা লক্ষ্মীর একটুখানি সেবা করতে। অত ভালো করে তো আর করতে পারি না যদিও,
তবে অসুস্থর কারণে অতটা ভালো করে পারছিও না। তো যেটুকু পারি সেইটুকু দিয়েই মাকে একটুখানি সেবা যত্ন করি আর কি, একটুখানি পুজো দিই। তো বৃহস্পতিবার তো রান্নাবান্না করার পরে ছেলেকেও চান করিয়ে আমিও দেখো পুজো টুজো দিয়ে একটু মুখে একটু সানস্ক্রিন মেখে নিলাম। আর স্কিনের আর যত্ন হয় না এখন, আর ইউটিউব করে আর এইসব কথা ভুলেই যাই, নিজেকেই ভুলে যাচ্ছি। তারপর আবার সংসারে কাজ করতে করতে না এইসব আর মনে থাকে না। তো যাই হোক, তবু একটু চেষ্টা করি প্রতিদিন একবার করে সানস্ক্রিন মাখাতে। তবে আমার মনে হয় রান্না করার আগে মুখে সানস্ক্রিন মাখলে বেশি ভালো হয়, কিন্তু মনেই থাকে না জানো তো। তারপর দেখো ওদেরকে এখন খাবার দিতে আসবো। তো দেখি সবজিটা মানে মাছের ঝোলটা ঠান্ডা হওয়ার পর কালারটা খুব সুন্দর এসেছে, তো দেখতে দুর্দান্ত হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন হলো আমার মাছের ঝোলের কালারটা। আর এইদিকে দেখো আমি নিয়েছি কি একটুখানি শাক ভাজি, 1 পিস মাছ, আর একটুখানি গতকাল মুসুরির ডাল সিদ্ধ ছিল, সেই মুসুরির ডালের সিদ্ধটা একটু গরম করে নিলাম। আর এই শাক ভাজাটা পরে করা হয়েছিল, সেগুলোর ভিডিওতে দেখানো হয়নি। আর এইদিকে দেখো বিকেলবেলা ফিরে এলাম। তোমাদের দাদা ভাই এই বছরে প্রথমবার আম নিয়ে এলো। তো আমি বারণ করেছিলাম যে ফোন করলো যখন, যে এখন আনতে হবে না, শক্ত। কিন্তু ঠিক তাই হলো, শক্ত এবং টক আম। দেখো সেদিন যে ভাগলপুরে শপিং মল থেকে ড্রেসগুলো কেনা হয়েছিল, মানে তোমাদের দাদা ভাই যে শার্টগুলো কিনেছিল আর কি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি ভুলেই গেছি। তো অলরেডি একটা পরে চলে গেল, ও অফিসে গেল আর কি সকালবেলা আজ। আর একটা খুবই কম দামের মধ্যে হয়েছে, ব্ল্যাক কালার, হাফ হাতার। ওর ব্ল্যাক কালারের দুটো আছে, আবার এই যে একটা নিল। ওর যে ব্ল্যাক কালারের শার্ট এতটা পছন্দ করে কি বলবো আর। হোয়াইট কালারের আছে, তারপরেও হোয়াইট কালারও নিল। কিন্তু এই শার্টগুলো না খুব সুন্দর হয়েছে, টি শার্টগুলো তো খুব সুন্দর হয়েছে। কালারগুলো কেমন হয়েছে অবশ্যই করে জানিও। আমার তো খুবই পছন্দ, বিশেষ করে এই হালকা গ্রিনটা, এই গ্রিনটা আমার খুব পছন্দ। কোথাও এমনিতে অফিসে তো আর এইসব টি শার্ট পরে যাবে না, শার্টগুলো পরে যেতে পারবে। তো কোথাও বেড়াতে গেলে, কোথাও গেলে বাজারঘাটের জন্য দরকার হয় না। আর এমনি একটা হাফ হাতার কিনেছে। আর এইদিকে কালো কালারের একটা প্যান্ট নিল, আর এইদিকে এইটা নিল। প্যান্টগুলোর কাপড়গুলো খুব সুন্দর, বাস এইটুকুই নিয়েছে। আর একটা শার্টও পরে গেছে। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও। বিশেষ করে টি শার্টগুলো আমার তো দুর্দান্ত, মানে খুব ভালো লেগেছে। এই ধরনের টি শার্টও এখনও পরেনি, তো আমি বললাম একটু অন্যরকম নাও, কালার ওঠারও সম্ভাবনা থাকবে না, বেশ ভালো। ভেবেছি এর পরের বারগুলো এই টি শার্টগুলো আরও অনেক নিয়ে আসবো বোনের বড়দের জন্য। আরও সামনে তো পুজো আসছেই না, একটু একটু করে কেনা হলে বেশ সুবিধা হবে। একসাথে কিনতে গেলে না অনেক টাকা খরচা হয়, তখন মানে খুব লাগে। আমার মনে হয় পুজো আসার আগে 2 মাস আর 3 মাস, মানে কি 4 মাস আগের থেকে প্রত্যেক মাসে 2-4টে করে কেনা ভালো। তো ওই জন্য চেষ্টা করছি। তবে ওরগুলো তোমাদের দাদা ভাইয়েরগুলোর পুজোর জন্য কেনা হয়নি, ও তো অফিসে যাবে সেই কারণেই কিনেছে। তো যাই হোক বন্ধুরা, ড্রেসগুলো কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজ তোমাদের দাদা ভাই অফিস থেকে একটু জলদি ঘরে ফিরলো, তাই ফলগুলো একটু জলদি খাওয়া হলো। তো আমি ওকে বললাম তুমি তাহলে একটু টিভি দেখো, রেস্ট নাও। আর যেহেতু সারাদিন ঘর থেকে না বেরোলে আমার মাথার মধ্যে খুবই অস্বস্তি লাগে, তো তার জন্য একটু সন্ধ্যা টন্ধা দিয়ে বাড়ির বাইরের দিকে বেরোলাম। বেরিয়ে একটু কলেজের ওইখানটায় ঘোরাফেরা করে ফেরার পথে দেখি খুব সুন্দর ডান্স হচ্ছে, নাচ গান করে করে সব বাজোদার মানে ডিজে বাজিয়ে যাচ্ছে। তো বেশ ভালো লাগলো। তো আমরা কি করলাম সবাই মিলে কলেজ থেকে জলদি জলদি বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখো কলেজের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে রাতের এইটা। তো এখনও সেইভাবে অন্ধকার হয়নি, তো তবুও অতক্ষণ তো থাকা যাবে না ওখানটায়, তো তার জন্য আমরা বাড়ির দিকে বেরোলাম। তো আর এই দিকে দেখি এক বিহারিদের মনে হয় কোনো বিয়ে হচ্ছে। ওই জল আনতে আসে না কি করে এরা, জানি না, জল আনতে আসে না কি যেন করে, মানে যার বিয়ে তাকেই আসতে হয়। তো সব ডিজে বাজে যাচ্ছিলো, মেয়েরা খুব সুন্দর ডান্স করছিল। তো ওরা তো আমাদের সামনে থেকে যখন যাচ্ছিলো একটু স্পিডে যাচ্ছিলো, ডান্সগুলো সেভাবে তুলতে পারিনি, তো দূর থেকে জুম করে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সেই বিয়ের বাজনা যাচ্ছে আর সব সাথে লোকজন যাচ্ছে। ছেলের বিয়ে দেখলাম, ছেলেও আছে সাথে, এই দেখো হলুদ ড্রেস পরা। তো বন্ধুরা ভিডিওটির এই পর্যায়ে কারা কারা আছো জানি না, যারা যারা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজ ভিডিওটা আর বেশি কিছু শেয়ার করলাম না। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। নতুন বন্ধুরা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো দেখো কি ডান্স করছে, খুব মজা লাগছিল দেখতে।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত, আর বেশি কিছু শেয়ার করছি না। আর একবার বলছি, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। শরীরটা ভালো নেই, তাই সেইভাবে কাজকর্ম তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। টাটা।